বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা রইল। অন্যান্য জাতি ধর্মের ভাই বোনদেরকে আমার আদাব নমস্কার জানাই। প্রিয় ভাই ও বোনেরা, যুদ্ধ বিধ্বস্ত ফিলিস্তিনিদের ইস্যু নিয়ে যেভাবে একের পর এক ধ্বংসযজ্ঞ চালানো হচ্ছে, এক মুসলমান আর এক মুসলমান ভাইয়ের ব্যবসায়ী প্রতিষ্ঠান থেকে অর্থ লুটপাট করা, দোকানের মালামাল ভাঙচুর করা, মালামাল লুটপাট করা, যেভাবে পারছে দোকান থেকে নিয়ে যাচ্ছে। আমার প্রশ্ন হলো, তোমরা তৌহিদি জনতার নামে অন্যের সম্পদ লুটপাট করা, ভাঙচুর করা, আবার তোমরা মুসলিম দাবি করো, আসলে তোমরা মুসলিম না। তোমরাই আসলে ওই ইসরায়েল ইহুদিদের দালাল। সত্যিকারের মুসলিম কখনো কোনো মানুষের এভাবে ক্ষতি করতে পারে না। এভাবে বিশৃঙ্খলা তৈরি করে জনমনে আতঙ্ক সৃষ্টি করে মানুষের ক্ষতি করা মুসলিম ধর্মে নেই। সত্যিকারের মুসলিম কখনো কোনো মানব জাতির ক্ষতি করবে না, তাই সে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, যে কোনো ধর্মের মানুষ হোক না কেন। সত্যিকারের মুসলিম কখনো ধ্বংসযজ্ঞে মেতে উঠবে না। এরা কোনো প্রকৃতির মুসলমান ভাবার বিষয়। এদের কোন হাদিসে আছে ফিলিস্তিনে আমাদের মুসলমান শিশু, বৃদ্ধ, মা বোনেরা ইসরায়েলের হাতে নিহত হচ্ছে? শুধু মুসলমান কেন, কোন ধর্মের মানুষ, কোন বিবেকবান মানুষ সহ্য করতে পারবে না। তাই বলে কি বাংলাদেশের মানুষের ক্ষতি করে, তাদের অর্থ সম্পদ লুটপাট করে, দোকান ভাঙচুর করে সেই ফিলিস্তিনিদের পক্ষে যুদ্ধ করব? এটা কেমন প্রতিবাদ? ঠিক আছে, এতই যুদ্ধ করার শখ, যুদ্ধ করতেই হবে, বাহাদুরি দেখাইতেই হবে, তাহলে বাংলাদেশে সাধারণ মানুষের ক্ষতি না করে ফিলিস্তিনে চলে যাও, সেখানে গিয়ে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করো। তোমরাই তো যুদ্ধ কইরা শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরিয়েছিলে। এটা তো শুধু বাংলাদেশ না, পৃথিবীর সবাই জানে। কিন্তু আমার প্রশ্ন হলো, আমাদের বাংলাদেশের মুসলিম রক্ষা করার দায়িত্ব কি তৌহিদি জনতার নেই? আমাদের বাংলাদেশ ধ্বংস কইরা ফিলিস্তিনিদের বাঁচাতে হবে, এটা কোন হাদিসে আছে? বাংলাদেশের মুসলমান মেরে ফিলিস্তিনিদের বাঁচাতে হবে? ফিলিস্তিনিদের রক্ষা করতে গিয়ে আমার দেশের মুসলমানদের সম্পদ আমি নষ্ট করব? এই সম্পদ কি তৌহিদি জনতার বাপদাদা 14 গোষ্ঠীর সম্পদ? যে যেমন ভাবে পারবে লুটপাট করে নিয়ে যাবে, ভাঙচুর করবে, একজনের অর্থ আরেকজনে নিয়ে যাবে। এটা কি ধরনের নিয়ম? তবে সাধারণ জনগণ জানে, তারা আর বোকা নেই। ইউনূসের মব জাস্টিস নামের তৌহিদি জনতা, কিশোর গ্যাং, জঙ্গি সন্ত্রাসী গ্রুপ, তারা আবার ফিলিস্তিনে গিয়ে ফিলিস্তিনিদের পক্ষে যুদ্ধ করবে। মানুষ তো দূরের কথা, কুত্তায়ও বিশ্বাস করবে না। সবচাইতে মজার ব্যাপার হলো, ফিলিস্তিনিরা বাংলাদেশের নাম শুনলে পায়খানার পচা ঝাড়ু আর পায়খানার পচা জুতা নিয়ে অপেক্ষায় আছে। তৌহিদি জনতা যখনই ফিলিস্তিনে ঢুকবে, ইচ্ছা মতো পচা জুতা, পচা ঝাড়ু দিয়ে ধোলাই করবে। কারণ ফিলিস্তিনিরাও জানে বাঙালি জাত নিকৃষ্ট জাত। বাংলাদেশের প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা, তিনি আমাদের ফিলিস্তিনিদের পক্ষে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ করেছিল, অনেক অর্থ দিয়ে সাহায্য করেছিল, এবং তিনি বারবার প্রতিবাদ করেছিল ইসরায়েলের বিরুদ্ধে। কথা বলেছিল, তোমরা মরণঘাতী যুদ্ধ বন্ধ করো, শিশু, বৃদ্ধ, নারী, পুরুষ তাদেরকে হত্যা করা বন্ধ করো। একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফিলিস্তিনিদের পক্ষে থেকে ইসরায়েলের বিরুদ্ধে কঠিনভাবে প্রতিবাদ করেছিলেন। ফিলিস্তিন
ইরাকের মুসলিমরা তারাও জানে কারা ইহুদি কারা খাঁটি মুসলমান। ইরাকের বংশধর জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা, ইরাকবাসী ফিলিস্তিনবাসী তারা জননেত্রী শেখ হাসিনাকে, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ভালো করে চেনে এবং জানে। তোমরা তাকে তার মতো একজন খাঁটি মুসলমান, একজন সত্যিকারের মুসলিম নারী তাকে তোমরা যেভাবে বাংলাদেশ থেকে বের করে দিয়েছ, তোমাদের মতো ইহুদিদের দালাল মুসলমান নামের তৌহিদি জনতা তোমাদেরকে ফিলিস্তিনবাসী তারা, ইরাকবাসী তারা চিনে ফেলেছে। তোমরা ইসলামের শত্রু, মুসলমানের শত্রু, তোমাদের সাহায্য সহযোগিতা কোনো প্রয়োজন নেই। তোমাদের মতো জালেমরা আমাদের ফিলিস্তিনিদের সাহায্য করুক, বাংলাদেশের জালেমদের সাহায্য ফিলিস্তিনিদের কোনো প্রয়োজন নেই। এরা ফিলিস্তিনে যদি ঢুকে তাহলে আমাদের অবশিষ্ট যে মালামাল যা কিছু আছে তা তারা লুটপাট করে বাংলাদেশে নিয়ে যাবে। ফিলিস্তিনে নির্যাতিত হচ্ছে শিশু, বৃদ্ধ, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ হত্যা করছে, বোমা মেরে উড়িয়ে দিচ্ছে। অবশ্যই কষ্ট লাগার কথা, কষ্ট লাগবেই। এবং সারা পৃথিবী থেকে প্রতিবাদের ঝড় উঠেছে, এই যুদ্ধ তোমরা বন্ধ করো। শিশু হত্যা, অনেক মায়ের সন্তান নিহত আহত হচ্ছে, মায়ের কোল খালি হচ্ছে। এই যে করুণ দৃশ্য সহ্য করার মতো পৃথিবীর কোনো জাতি সমর্থন করে না। অথচ তৌহিদি জনতার নামে ইসলামের নাম ভাঙিয়ে সেই 5ই আগস্টের পর থেকে যেভাবে দেশটাকে ধ্বংস করা হয়েছে, সারা বিশ্বের মানুষ তাকিয়ে থুতু ফেলাচ্ছে আর বলছে তোরা বাঙালি জাতি, নিকৃষ্ট জাতি, তোদেরকে ভিক্ষার থালা আর ভিক্ষার ঝুলি ধরিয়ে দিয়ে পাছায় 3টা লাথি মেরে বলবে তোদের স্থান পৃথিবীর কোনো দেশে হবে না, কারণ তোরা বেঈমান, নিকৃষ্ট, ছোট জাতের বাঙালি। তোরা পৃথিবীর যেখানে থাকবি সেখানেই তোরা ধ্বংস করবি। অতএব তোদের মতো তৌহিদি জনতার নামে জঙ্গি সন্ত্রাসী পৃথিবীর কোনো দেশে তোদের স্থান হবে না। কারণ অভিশাপ বলে একটা কথা আছে, আমার মনে হয় না এই কথাটা বর্তমান যুগের তৌহিদি জনতার নামের মানুষ তারা বিশ্বাস করে। তবে যারা বিশ্বাস করে তাদেরকে দিয়ে কখনো অপরাধ সম্ভব হবে না। এটাই মনে করতে হবে। শেখ হাসিনাকে তোরা জোর করে যখন তোদের মতো তৌহিদি জনতার নামে বিদেশি ভাড়া করা গুন্ডারা মিলে যেভাবে শেখ হাসিনাকে এই দেশ থেকে বিতাড়িত করেছিলি, শেখ হাসিনার সেই এক এক ফোঁটা চোখের পানি তোদের মতো তৌহিদি জনতার জন্য অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। অনেক আলেম নামের জালেমরা যেভাবে মিথ্যাচার, যেভাবে মিথ্যা অপবাদ দিয়ে প্রোপাগান্ডা ছড়িয়ে শেখ হাসিনাকে জোরপূর্বক ক্ষমতা কেড়ে নেওয়া হয়েছে, এগুলো সৃষ্টিকর্তা উপর থেকে তিনি সবকিছুই দেখেছেন। এই দেশ থেকে হাসিনা সরকারকে তাড়ানোর একমাত্রই উদ্দেশ্য ছিল এই সকল তৌহিদি জনতার নামে সন্ত্রাসী, ডাকাত, অর্থলোভী, ভুয়া জঙ্গি সন্ত্রাসী, দেশ ধ্বংসকারী, উগ্রপন্থী তৌহিদি জনতা। এরা কত বড় নিকৃষ্ট, সামান্য জুতার লোভ যারা সামলাইতে পারে না, ওরা কিভাবে মুসলমানের দোহাই দিয়ে আর এক মুসলমানের সাহায্য করবে? এরা নিজেরাই তো খুনি, ডাকাত, ছিনতাইকারী। তারা আবার হুঙ্কার দেয়, বিভিন্ন এম্বাসিতে গিয়েও হুমকি দেয়, আমরা এম্বাসি ঘেরাও করব, এম্বাসি উড়িয়ে দেব। আরে বেটা, এম্বাসি কি তোমাদের বাপদাদার 14 গোষ্ঠীর সম্পদ? বললেই এম্বাসি উড়িয়ে দিবা? এরাই মুনাফেকের বাচ্চা, বাংলাদেশকে ধ্বংস করার তৌহিদি জনতা। প্রিয় দর্শক, এদের অত্যাচারের মাত্রা এত পরিমাণ বেড়েছে, আমার মনে হয় না এই দেশ আর কখনো সভ্য জাতি হিসাবে পৃথিবীর কোনো সভ্য সমাজ বাংলাদেশটাকে মুখে উচ্চারণ করতে তারা ঘৃণা করবে। প্রিয় দর্শক, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকার অনুরোধ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।